হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে একদম আপনাদের একটা নতুন জগৎ থেকে ঘুরিয়ে নিয়ে আসব। আজ বেশি কথা না বলে চলে যাই শাহবাগ চত্বরে। অপূর্ব প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর বাংলাদেশ। ফুলের সৌরভ আর সৌন্দর্যের এক অপরূপ সভায় মানুষের মনকে আন্দোলিত করে তোলে। মৌসুমি বায়ুর প্রভাবে প্রভাবিত হয় বৃষ্টিপাত ও তাপমাত্রা। জলবায়ুর এই ভিন্নতার জন্য বছরের এক এক সময় নানা প্রজাতির ফুল ফোটে। কত বিচিত্র রঙের ফুল, কত বিচিত্র সুবাস। বছরের পর বছর, যুগের পর যুগ ধরে নানা রকম ফুলের সৌন্দর্যে বিমোহিত বাংলাদেশের মানুষ। আর আমি বরাবরই প্রাকৃতিক সৌন্দর্যের প্রেমে পড়ি বারবার। ফুলের অপরূপ শোভায় বাংলাদেশ সত্যিই রূপসী বাংলা। আর ফুল শুধু রূপ সৌন্দর্যের জন্য নয়, বরং ফুলে আছে পবিত্রতা। কথাই বলে, যে ফুলকে ভালোবাসে না সে মানুষ খুন করতে পারে। তবে এই কথা ঠিক যে পৃথিবীতে এমন মানুষ নেই যে ফুলকে ভালোবাসে না। ফুলের প্রতি ভালোবাসা বাঙালি চরিত্রের স্বভাবজাত বৈশিষ্ট্য। জীবনের গুরুত্বপূর্ণ কিছু ক্ষেত্রে ফুলের বিকল্প কিছুই হতে পারে না। প্রিয়জনের ভালোবাসা সেখানেও ফুল চায়। বিবাহ উৎসব থেকে শুরু করে প্রায় প্রতিটি আয়োজনেই ফুলের ব্যবহার অপরিহার্য। বরণডালা থেকে শুরু করে সমাধি পর্যন্ত সত্য, সুন্দর ও পবিত্রতার প্রতীক হিসেবে ফুল ব্যবহৃত হয়। আমি যতই দেখছিলাম ততই যেন ভালো লাগছিল, ততই যেন মনে হচ্ছিল এই সব ফুলগুলো যদি আমার হতো। প্রিয়জনকে ভালোবেসে গোলাপ দিতে কে না পছন্দ করে। তাই তো প্রতিদিন হোক গোলাপের দিন, প্রতিদিন হোক ভালোবাসার দিন। গাঁদা ফুলের বর্ণনা কি দিব? হলুদের কনেকে গাঁদা ফুল না পড়লে তো মনেই হয় না তার বিয়ে হচ্ছে। নতুন এক ফুলের দেখা পেলাম, এটা হলো পদ্ম ফুল। কিন্তু পদ্ম ফুলকেও যে গোলাপ বানানো যায় এটা আমার দেখা ছিল প্রথম। তাই খুব অবাক এবং মুগ্ধ হয়ে দেখছিলাম। এবং এই মামা কিভাবে পদ্মকে গোলাপ বানাচ্ছিল সেটা দেখুন। ফুল মানুষের মনের কালিমা, বিষণ্ণতাকে দূর করে সুখ স্বাচ্ছন্দ্যময় আনন্দপূর্ণ জীবন উপভোগে ভূমিকা রাখতে পারে। ফুলের মতো নির্মল নিষ্পাপ জীবন সব মানুষেরই কামনা হতে পারে। তাই কবি সত্যেন্দ্রনাথ দত্ত ফুলের অপরিসীম গুরুত্বকে এভাবেই তুলে ধরেছেন। জোটে যদি মোটে একটি পয়সা, খাদ্য কিনিও ক্ষুধার লাগি, দুটি যদি জোটে তবে অর্ধেক ফুল কিনে নিও হে অনুরাগী।